নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ট্রেডার্স ডায়েরি অ্যান্ড ট্রেডিং কমেন্ট্রি। এইচডিএফসি ব্যাংক তাদের ফাইন্যান্সিয়াল ইয়ার 2021-এর ফোর্থ কোয়ার্টারের রেজাল্ট রিলিজ করেছে। ইয়ার অন ইয়ার গ্রোথ হয়েছে 18%। ফাইন্যান্সিয়াল ইয়ার 2020 ফোর্থ কোয়ার্টারে যেটা ছিল 6,927 কোটি টাকার মতো, সেটা 21-এর ফোর্থ কোয়ার্টারে এসে দাঁড়িয়েছে 8,186 কোটি টাকা, 18% গ্রোথ। যদিও কোয়ার্টার 3 FY ফাইন্যান্সিয়াল ইয়ার 21-এর কোয়ার্টার 3 ডিসেম্বর থেকে 6.5% নেমে এসছে তাদের গ্রোথটা, অর্থাৎ একটা কোয়ার্টার থেকে একটা কোয়ার্টার FY 21-এর। শর্ট টার্ম ডিপোজিটারের নেট ইন্টারেস্ট যে ইনকাম সেটা 12.6% বেড়েছে, অর্থাৎ যে ডিপোজিটার যেটা টাকা রাখে এবং সেখান থেকে যে ইনকামটা ব্যাংকের হয় সেটা 12.6% বেড়েছে, অর্থাৎ সেটা সংখ্যাও নিশ্চয়ই বাড়বে। আগের ফাইন্যান্সিয়াল ইয়ারে যেটা 15,204 কোটি টাকা মতো ছিল, সেটা এই ফাইন্যান্সিয়াল কোয়ার্টারে 17,120 কোটি টাকার মতো হয়েছে, যেটা 12.6% বেড়েছে, সেটার কথা বলছি। নন ইন্টারেস্ট রেভিনিউ সেটা 26% বেড়েছে। আগের ইয়ারে যেটা 6,032 কোটি টাকার মতো ছিল, সেটা এই ইয়ারে 7,593 কোটি টাকা এসেছে। নন পারফর্মিং অ্যাসেট বা NPA, যেটা কোয়ার্টার 4 FY 21-এ, যেটা ফোর্থ কোয়ার্টার ফাইন্যান্সিয়াল ইয়ার 21-এ যেটা 1.32% হয়েছে, সেটা থার্ড কোয়ার্টারে ছিল 0.81%, অর্থাৎ নন পারফর্মিং অ্যাসেটের পার্সেন্টেজটা কিন্তু বেড়েছে। নন পারফর্মিং অ্যাসেট বুঝতেই পারছেন, এটা নন পারফর্মিং অ্যাসেট কতটা ভালো কতটা খারাপ সেটা অন্য যুক্তিতে যাবে, যদিও এই মুহূর্তে এটা বেড়েছে। তো মোটামুটি যদি জিস্ট করেন তাহলে এইগুলো লক্ষ্য করা যাবে ফাইন্যান্সিয়াল কোয়ার্টারের যে রেজাল্ট সেখান থেকে। আরও একটা বিষয় যেটা বেড়েছে সেটা হচ্ছে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও, যেটা মার্চ কোয়ার্টারে 18.8% ছিল, যেটার একটা রেগুলেটরি রিকোয়ারমেন্ট বলা হয়, যেটা 11.075%, তার থেকে অনেকটাই বেশি ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিওটা, যেটা একদিক থেকে ভালো। তো এইটা মোটামুটি ওদের যে রেজাল্টটা আউট করেছে সেই রেজাল্টের ভিত্তিতে কথাগুলো বললাম। ইকুইটি শেয়ার মার্কেটে কোন জায়গায় কী অবস্থায় দাঁড়িয়ে বা এই মুহূর্তে কী করা যেতে পারে সেটার আলোচনায় একটু আসি। যেহেতু রেজাল্টটা ভালো, এইচডিএফসি ব্যাংক প্রাইভেট সেক্টর ব্যাঙ্কগুলোর মধ্যে টপে, এবং যদি প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক এবং PSU ব্যাঙ্ক পাবলিক সেক্টর ব্যাঙ্ক দুটোকে এক জায়গায় করা হয়, সেক্ষেত্রেও কিন্তু এইচডিএফসি SBIকে কিছু কিছু জায়গায় হয়তো একটু পিছনে ফেলে দিতে পারে। এটা তর্কর বিষয় বা এটা অ্যানালাইসিসের বিষয়, তবে পারে, কিছু জায়গায় পারে, সেটা দেখা যায়। এবার ইকুইটি শেয়ার মার্কেটের জায়গাটায় আসবো, যে কোন জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে এইচডিএফসি ব্যাংকের প্রেজেন্ট দামটা রয়েছে ইকুইটি শেয়ারের 2,574 টাকা মতো, এই জায়গায় দাঁড়িয়ে আছে। 52 উইকস হাই থেকে অনেকটা নিচে আছে, কিছুটা নিচে আছে, 300 পয়েন্ট মতো নিচে আছে। 52 উইকস হাই ওয়াজ 2,896, 2,896, যেটা February 16, 2021-এ হয়েছে, যখন মার্কেটটা বেশ ভালো বুলিশ মোমেন্টাম ছিল এবং মার্কেট প্রায় অল টাইম হাই এসে পৌঁছেছিল। সেটা এইচডিএফসির ক্ষেত্রেও এটাই অল টাইম হাই তাদের। এই সময়ে মার্কেটে রয়েছে 2,574 দামে। এবং এইচডিএফসি ব্যাংকের আরেকটা বিষয় দেখছিলাম, সেটা রিটার্ন অন ইকুইটি, যেটা অন্যান্য ব্যাংকের ক্ষেত্রে হয়তো একটু পার্থক্য হতে পারে, বা অন্যান্য সেক্টরের সাথে একটু পার্থক্য হতেও পারে, অন্যান্য যে কোনো শেয়ারের সাথে পার্থক্য হতে পারে। রিটার্ন অন ইকুইটির ক্ষেত্রে নেগেটিভ রিটার্ন এই মুহূর্তে কিছু দেখতে পাচ্ছি না বলে আমার মনে হচ্ছে, কারণ 1 মান্থে 2.54%, 3 মান্থের ক্ষেত্রে 0.29%, 6 মান্থের ক্ষেত্রে 31.22% এবং 1 ইয়ারের ক্ষেত্রে 58.33% একটা রিটার্ন রয়েছে। এবং যদি ইকুইটি শেয়ার মার্কেটের চারটা এইচডিএফসি ব্যাংকের লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন 29/1/2021, অর্থাৎ জানুয়ারি মাসের 29 তারিখের ক্যান্ডেল এবং ফেব্রুয়ারি মাসের 1 তারিখের ক্যান্ডেল, এই দুটো ক্যান্ডেলের যে সাপোর্ট দামটা যে জায়গায় রয়েছে সেটা সাপোর্ট হিসাবে পুরোপুরিভাবে কাজ করছে। এবং 12 তারিখে, লাস্ট 12 তারিখেও সেই জায়গা থেকেই অলমোস্ট সাপোর্টটা নিয়ে আবার দামটা উপর দিকে উঠেছে। এই মুহূর্তে এর যে সবচেয়ে ভালো বাইং পজিশন যেটা আমার মনে হলো, সেটা 2350 থেকে 2400-র মধ্যে হতে পারে, বা যারা অলরেডি নিয়েছেন 2350 থেকে 2400-র মধ্যে, অর্থাৎ প্রায় যেটা 52 উইকস হাই সেখান থেকে 18-20% নিচে, সেটা 2370 বা সামথিং জায়গায় কোথাও একটা আসতে পারে, বা 2350-এর মধ্যে আসতে পারে, এটা রাফলি হিসাবে আমি বললাম। তো সেই জায়গাতে যারা নিয়েছেন তারা একটা বেশ ভালো পজিশনে আশা করি আছেন, কারণ
আশা করি এটা গ্রোথ দেবে বলে মনে হচ্ছে। হ্যাঁ, অবশ্যই মার্কেটের উপর একটা ডিপেন্ড করবে। নিফটি ফিফটি স্টক, নিফটি ফিফটির পুরো দাম, নিফটি ফিফটি পুরো সেক্টর, পুরো নিফটি ফিফটি যদি নিচে নেমে আসে তাহলে রিস্কি হয়ে যেতে পারে। কিন্তু আদারওয়াইজ দামটা যদি, তবে আমি বলবো ওয়াচ লিস্টে রাখুন। নিফটি ফিফটি যদি নিচে নেমেও আসে তাহলে এটাও নেমে আসবে, এইচডিএফসি ব্যাংকের দাম, শেয়ারের দামটাও নেমে আসবে, এবং সেই ক্ষেত্রে কিন্তু 2350 বা 2400 বা 2300 ধারে পাশে যখন দামটা আসবে তখন কিন্তু একটা খুব ভালো এন্ট্রি নেওয়ার জায়গা থাকতে পারে বলে মনে হচ্ছে। এছাড়াও এইচডিএফসি ব্যাংক 500 কোটি টাকার একটা মোরেটোরিয়াম যে লোন, সেই লোনটা রিফান্ড করার কথা ঘোষণা করেছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নটা এইচডিএফসি ব্যাংকের বেশ ইন্টারেস্টিং। প্রোমোটারদের শেয়ার রয়েছে 26% মতো। এফআইআই, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টারদের সংখ্যা শেয়ার রয়েছে প্রায় 40%-এর মতো। ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টারদের সংখ্যাটাও প্রায় 21-22%-এর মতো। এবং ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার বা এফআইআই বা এফপিআই, এদের সংখ্যাটাও কিন্তু এইচডিএফসি ব্যাংকে শেয়ার হোল্ডিংয়ের ক্ষেত্রে বেড়েছে, যেটা একদিক থেকে ভালোই মনে হচ্ছে। তো এই ছিল এইচডিএফসি ব্যাংকের আলোচনাটা। এই মুহূর্তে যারা এন্ট্রি নিয়ে আছেন তারা অবশ্যই হোল্ডিংয়ে রাখবেন, এবং যারা এন্ট্রি নেওয়ার কথা ভাবছেন তারা লং টার্মের জন্য এন্ট্রি নেওয়া যেতে পারে। তবে সুইং ট্রেডিংয়ের জন্য একটু কারেকশন হলে বা মার্কেটটার অবস্থা যেহেতু একটু ভালো না, এবং ব্যাংক সেক্টরটা একটু বেশি কারেকশন করছে, ব্যাংক সেক্টরটা বেশ কারেকশন করছে, তাই আবারও বলছি দামটা মোটামুটি ওই 2350 বা 2300 আশেপাশে এলে এইচডিএফসি ব্যাংকের একটা বাইং অপরচুনিটি বা একটা এন্ট্রি নেওয়ার অপরচুনিটি থাকতে পারে। ধন্যবাদ।